রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি। আজ আমি একাদশীতে কটু আটা দিয়ে আলুর চপ বানাবো। খুবই সুন্দর একটি রেসিপি। এটা আপনারা একাদশীর দিন বা যে কোনো ব্রততে বানিয়ে খেতে পারেন। খুব সহজেই বানানো যায়। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এই রেসিপিটা বানানোর জন্য 7 থেকে 8টা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে 2 ভাগ করে সেদ্ধ করে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ আর 1 চামচ গোটা জিরা দিয়ে শুকনো কলাই খুব ভালো করে ভেজে নেব। যেহেতু একাদশীতে অন্য কোনো মশলা ইউজ করা যায় না, তাই গোলমরিচ আর জিরাটাই ইউজ করছি। এটা খুব ভালো করে ভেজে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার অল্প কিছুটা বাদাম নিয়ে নিয়েছি। আর একাদশীতে তেল খাওয়া যায় না, তাই আমি পুরো রেসিপিটা ঘি দিয়েই বানাবো। এর জন্য কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে গরম করে নিচ্ছি। ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলোকে নাড়াচাড়া করে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। বাদামগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে যে ঘি আছে ওর মধ্যে আরও অল্প কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে অল্প একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরাটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে ওর মধ্যে যে সেদ্ধ করে রাখা আলুটা আছে, আলুটা দিয়ে ওর মধ্যে সিন্দুক লবণ দিয়ে দেবো। সিন্দুক লবণ দিয়ে আলুটা দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলুটা এইভাবে ভেজে নিলে এটা খুবই ভালো লাগে খেতে। আলুটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা গ্লাসের পেছন দিয়ে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। দেখো আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার একটু খুন্তির সাহায্যে আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে যে বাদামটা ভেজে রেখেছিলাম, অল্প কিছুটা বাদাম আর যে গোলমরিচ আর জিরা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো আলুর পুরটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এবার এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলুটাকে ঠান্ডা করে নিতে হবে। আলুটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই আলুটা থেকে এরকম অল্প কিছুটা আলু নিয়ে এরকম হাতে করে গোল করে এরকম চ্যাপ্টা সাইজের শেপ দিয়ে দিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। আমি এরকম একটু চ্যাপ্টা মতো শেপ দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি সবকটা আলুকে রেডি করে নিয়েছি চপ বানানোর জন্য। এবার এই চপগুলো বানানোর জন্য এখানে আমি কটু আটা নিয়ে নিয়েছি। এই কটু আটাটা আমরা যখন বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। বৃন্দাবনে ওখানে এরকম কটু আটা খাই, সেই জন্য আমরা সেখান থেকে নিয়ে এসেছি। তোমরা যদি কখনো বৃন্দাবনে যাও, বৃন্দাবন থেকে নিয়ে আসতে পারো, বা এখানে দোকানেও খোঁজ করে দেখতে পারো। দোকানে যদি পাওয়া যায় তাহলে দোকান থেকে কিনেও তোমরা রেসিপিটা একাদশীর দিন বানাতে পারো। এবার ওর মধ্যে সিন্দুক লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে যেমনভাবে চপের ব্যাটার তৈরি করে খুব একটা চপের ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। এটা আমার রেডি হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। চপগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার চপ বানানোর জন্য যে আলুটা রেডি করে রেখেছিলাম, সেই আলুটা এরকম কটু আটার মধ্যে দিয়ে এরকম হালকা করে একটু ডুবিয়ে তুলে নিয়ে গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এরকমভাবে আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা দিয়ে দিয়েছি, আর দেবো না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। এক সাইডটা আমার হালকা লাল রং ধরে গিয়েছে, দেখতেই পাচ্ছ এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এবার অন্য সাইডটা উল্টে দিচ্ছি। হিটটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। আমি 2 সাইডটা 6-7 মিনিট সময় ধরে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি যে চপগুলো আছে সেগুলোকেও আমি কড়াই একইভাবে ভেজে নিয়েছি। এগুলোকেও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব চপগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এবার এটা তুলসী পাতা দিয়ে ভগবানের জন্য ভোগ নিবেদন করব। তোমরা একাদশীর দিন বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো, খুবই সুন্দর লাগবে।
আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।